জীবনেও বাবারে হত্যা করার মতো পরিকল্পনা পাইতো না। কথা কয় না ঠিক না বা ঠিক? জগতের মধ্যে যত সন্ত্রাসী ঐশীর মতো জারজ তৈরি হয়েছে, একটাও মাদ্রাসার ছাত্রী না, সব স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রী। আর আস্তে করে কন ঠিক না বা ঠিক? তাইলে বলেন মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আর আস্তে করে কয় দাও আছে না নাই? মওয়াত তো হয়, কার মওয়াত কখন কখন কোন হালতে হবে আল্লাহই ভালো জানে। এই জন্য আজকে তো ওই ব্যক্তিও মওয়াত হইল সন্তানের হাতে। চাক্কু দিয়া যেইভাবে বাবারে কোপাইতেছিল, আমি কয়েক সেকেন্ড দেখার পর ভিডিও সরাই ফেলছি, দেখি যে আর সহ্য করতে পারতেছি না। জগতের নিকৃষ্ট হাইওয়ানের থেকেও মানুষগুলো আরো নিকৃষ্ট হইতেছে, একমাত্র তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আর দিন শরীয়তের বুঝ না থাকার কারণে। আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝ দান করেন, আমিন কন না। এবার কার মওয়াত কখন কোথায় কোন হালতে হবে কে জানে? জানে কে? জোরে কন না, কে জানে? আরো জোরে কন। কার মওয়াত কখন কোন হালতে কিভাবে হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। লম্বা একটা ঘটনা সংক্ষেপ করে শুনাইতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছে, ওই বয়ানের পাশ দিয়া মালাকুল মউত যাইতেছে। হঠাৎ করে তার বয়ান ভালো লাগছে, নিজেও বয়ান শুনতেছে, সুবহানাল্লাহ কবেন না। মালাকুল মউত পয়গম্বর সুলাইমানের বয়ান শুনতেছে। তো হঠাৎ করে কিছু ফাইল হাতে আসছে, কিছুক্ষণের ভিতরে এই মানুষগুলোর মওত হবে। কিন্তু আশ্চর্য বিষয়, প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা ছবি সহ দেওয়া আছে, কিন্তু একটা মানুষের ফাইল তার হাতে, যে মানুষটা পয়গম্বর সুলাইমানের বৈঠকে বয়ে বয়ে বয়ান শোনে, ফাইলের ভিতরে লেখা ওনার মৃত্যুর স্থান হলো হিন্দুস্থান, কিন্তু উনি বসে রয়েছে মুলকে সুলাইমান। হিন্দুস্তান থেকে মুলকে সুলাইমান হাজার হাজার মাইল দূরে। কিভাবে কয়েক মিনিটের পর যারা মওত হবে, সে এখনো মুলকে সুলাইমান বসা, অথচ লেখা তার মওতের জায়গা হিন্দুস্তান। মালাকুল মউত বারবার কি আমি ভুল দেখলাম নাকি? একবার ছবির দিকে তাকায়, আর একবার ব্যক্তির দিকে তাকায়, ছবি দেখে আবার ব্যক্তি দেখে। কিতাব কয় হঠাৎ করে নজরটা ওই ব্যক্তির মালাকুল মউতের দিকে পড়ছে। পড়ার পর নিজের ভিতরে ভয় তৈরি হইল, ভীতির সঞ্চয় তৈরি হয়ে গেল। মালাকুল মউত চিন্তা করলো, আল্লাহ যেহেতু আমার হাতে ফাইল দিয়ে দিছে, ঠিকানা অনুযায়ী চইলা যাই, হয়তো আল্লাহ সেখানে ব্যবস্থা করে দিবে। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি তো জিনদেরও বাদশাহ, আমার একটা দ্রুতযান জিন দিয়া আমার বাড়ি মুলকে সুলাইমান থেকে এখান থেকে হিন্দুস্তান পাঠানোর ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমান ডাক দিল, এই দ্রুতযান জিন কে আসো, তাড়াতাড়ি আয়। একটা দ্রুতযান জিন আসলো, কয়টারে কান্দে বহন করে হিন্দুস্তান লয়ে যা। হিন্দুস্তান যাওয়ার পরে পাথরের মধ্যে ট্যাক লাগায় বসে রইছে। হঠাৎ করে মালাকুল মউত সামনে গিয়ে হাজির। এবার ব্যক্তি ডাক দিয়া কয়, তোমার ভয় মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান আসলাম, তুমি বুঝি সেখানেও হাজির হয়ে গেলা। এবার মালাকুল মউত ডাক দিয়া বলে, আমি এমন এক ফেরেশতা রে ভাই, আমি যার সামনে একবার দাঁড়াই তার থেকে আর ফেরত যাই না। কার মওত কখন কোথায় কিভাবে হবে কে জানে? জোরে কন না, কে জানে? আল্লাহ জানেন। মুহতারাম হাজিরিন, এজন্য মওতের ভয় যদি একবার কলজের মধ্যে ঢুকে, সে মানুষের মতো মানুষ হয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে শেষ করতেছি। সর্বশেষ ঘটনা যেটা বুঝাইতেছি আপনাকে, সেটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে নাই, তখন তলোয়ার নিয়ে রওনা করছে। আমার স্বাস্থ্য খুব দুর্বল লাগতেছে আজকের, অনেকক্ষণ বসেছিলাম, বারবার মাথা ঘুরাইতেছে কেন জানি, অতিমাত্রায় গরম, স্যালাইন খাইলাম, ট্যাবলেট খাইলাম, এরপর কেন জানি স্বাস্থ্যটা বেশি খারাপ লাগতেছে। আল্লাহ যেন সুস্থতার নেয়ামত দান করেন। এই জন্য বয়ান সুইটে যাইতেছে বারবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, রবের মহব্বত যখন ভিতরে আসে নাই, তখন তলোয়ার নিয়ে রওনা করছে নবীর গর্দান কাটার জন্য। নাউজুবিল্লাহ, গবেন না।
নবীর গর্দান আনতে পারলি 1000 দিরহাম বা দিনার পাবে। কিন্তু যখন আল্লাহ পাকের ভয় কলজের মধ্যে আসছে, নবীরে চিনছে, কালেমা পড়ছে, তলোয়ার সাথে সাথে ঘুরে গেছে। এবার ওলামায়ে কেরাম বলেন কোনো পরিবর্তন হয় নাই। আগের 2 হাত 2 হাত ঠিক আছে, আগের 2 পা 2 পা ঠিক আছে, আগের 2 চক্ষু এখনো 2 চক্ষু, আগের 2 কান এখনো 2 কান। বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই, শুধু দিলের পরিবর্তন হওয়ার কারণে এতক্ষণ ওমর অমর হয় নাই। কিন্তু যখন তার দিল পরিবর্তন হয়ে গেছে, ওমর মানুষের মতো মানুষ হয়ে গেছে। পরিচয় পাওয়ার পরে কি ভয়, এত দাম আল্লাহর কাছে পারল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়া কয় নবী জানায় দেন আমার ওমর জান্নাতি। নবী পরামর্শ করতেছেন সবাইকে নিয়ে, বলো এই কাজটা কিভাবে করলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কয় নবী আমার খেয়াল হলো এই কাজটা মনে হয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে জানায় দেয় নবী আমার আপনি জানায় দেন ওমরের কথাটাই আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ, ওমরের কথাটাই আমি আল্লাহর কথা। মুফাসসিরিনগণ বলেন 17 মতান্তরে 18 জায়গায় আল্লাহ ওমরের চাহিদা মানসা অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত হিসাবে ওইটাই নাজিল করে দিল। এত দাম, জবান দিয়ে যদি কাউরে জান্নাতি কয় আল্লাহ তারে জান্নাতি বানায় দেয়, যদি হাত দিয়ে কাউরে জান্নাতি লেখা দেয় আল্লাহ তারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে লয়। কিতাবের মধ্যে আসছে শামন নামের একটা অগ্নি পূজক 70 বছর পর্যন্ত অগ্নি পূজা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় শামন 70 বছর পর্যন্ত অগ্নি পূজা করলি আয়, এবার কালেমা পড়, ঈমান আন, আয় আমার হাতে হাত দিয়া কালেমা পড়। শামন ডাক দিয়া কয় ওমর আমি যদি কালেমা পড়ি আমার ফায়দা কি, আমার লাভ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কালেমা পড়ো ফাদা খালাল জান্নাহ, আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিবে। বলতে দেরি কিতাবের মধ্যে আসছে অগ্নিকুণ্ডটারে ফেলাইয়া দিয়া অগ্নিকুণ্ড ফেলাই দিয়া দৌড় দিছে, দৌড় দিয়া হাত বাড়াই দিয়া কয় ওমর জগতের মধ্যে সবাই ঝুট বলে মিথ্যা বলে, কোনোদিন ওমরকে মিথ্যা বলতে শুনি নাই। যখন তুমি জান্নাতি বলছো আমার ইতমিনান কলব হইছে, আমি হাত বাড়াই দিলাম, দেরি আর নয়, তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমরা এত বয়ান করি এরপরে মানুষ সুদ ছাড়ে না, এরপরে মানুষ ঘুষ ছাড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু বলছে আয় কালেমা পড়লে আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবে। হাতে হাত রাইখা কালেমা পড়লো, এবার একটা কাগজে দিয়া কয় ও ওমর আমার বিশ্বাসের ঘাটতি নাই, তারপর তোমার বরকতে হাত দিয়ে তো লেখা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হস্তে লেখা দেয়। শামন এইমাত্র কালেমা পইরা মুসলমান হইছে, আল্লাহ ওরে জান্নাতের মালিক বানায় দিছে। এইটা লেখা যখন শামনের হাতে দিল, শামন কাগজটারে ভাঁজ করতেছে, ভাঁজ করিয়া নিজের কাছে নিয়া 2 চোখের পানি ছাড়িয়া কাঁদে আর কয় ওমর আমি শামনের একটা আরজি তোমার কাছে তুমি রাখবে। কি আরজি বলো? আমি যদি মইরা যাই আমারে তুমি নিজাতে গোসল করাইও, আমারে তুমি নিজাতে কাপড়ের প্যাকেট বানাইও, তুমি নিজে আমার জানাজার নামাজের ইমামত করিও, তুমি নিজে কোলে কইরা আমারে কবরে নামাইও। ওমর তোমার হাতে লেখা কাগজটা আমার কাপড়ের মধ্যে তুমি পেঁচায় দিও। কেন জানো? কবরে যাওয়ার পরে আমি যখন একা হয়ে যাবো, আমার পাশে কেউ না, ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কেউ, আমার দিনুকা, তোমার দিন কি, আমি তো আর জবাব দিতে পারবো না। এ ওমর তোমার লেখা কাগজটা আমি ফেরেশতার হাতে দিয়া বলবো না জগতের ওমর বলছে আমি জান্নাতি।
বরকতি হাত দিয়া ওমর আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। ওমর, আমি তোমার লেখা কাগজ দিয়া আল্লাহর জান্নাতে চইলা যামু। এমন একজন মানুষ হাত দিয়া কেউরে জান্নাতি লেখা দিলে আল্লাহ জান্নাতের মেহমান বানা দেয়, মুখ দিয়া বললেও আল্লাহ তার জান্নাতের মালিক বানা দেয়। দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়া দেয়। নবী কয়, জানো জগতের মানুষ আমার উম্মত, আমার পরে যদি জগতে আল্লাহ কেউরে নবী বানাইতো, আমার পরের নবীটা আমার ওমর হইতো। নারে তাকবীর! নবী সার্টিফিকেট দেয়, আমার পরের নবীটা আমার ওমর হইতো। আল্লাহ বলেন আমার ওমর জান্নাতি নবী জানায় দেন। এমন একজন দামি মানুষ, তারপরও মন মানে না, সারাটা জীবন কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়া গালের মধ্যে দাগ বড়ায় ফেলাইছে, কাঁদে। একদিন একজনে মলম লয়ে আইছে, হুজুর গালের দাগ ভালো দেখা যায় না, একটু মলম ব্যবহার করেন, দাগ চইলা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয়, আমার সাথীরা, আমিও জানি দাগ ভালো দেখা যায় না, জানো, তারপরও কেন আমি মলম ব্যবহার করব না? ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি ওমরের ডাইকা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ ওমর আমার জন্য কি হাদিয়া লয়ে আইছো রে ওমর? আমি আমার আল্লাহর সামনে হাদিয়া হিসেবে নাজরানা পেশ করার মতো কোনো আমল ইবাদত দেখি না। শুধু এতটুকুন বলবো, আল্লাহ তোমার কবর, তোমার মওত, তোমার জাহান্নামের আযাবের ভয়। আল্লাহ কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা দাগ বড়ায় ফেলাইছি। কোনো আমল যদি পছন্দনীয় না হয়, এই আমলের দিকে তাকায়া আল্লাহ তুমি আমাকে মাফ করিও দাও।